সর্বত্যাগী ওয়ারা মৃত্যু জয়ী ফিরদাউসবাসী ওয়ারা ওয়ারা আমির। সর্বত্যাগী ওয়ারা মৃত্যু জয়ী ফিরদাউসবাসী ওয়ারা ওয়ারা আমির। জগতের মাঝে ওয়ারা শ্রেষ্ঠ মানবরে, জগতের মাঝে ওয়ারা শ্রেষ্ঠ মানবরে, দুর্লভ মতিওয়ারা এই পৃথিবীর। অজয় মহররা অবয়বীর, অসীম সাহসী সাদা উচুরা কেশির। অজয় মহররা অবয়বীর, অসীম সাহসী সাদা উচুরা কেশির। ওরা মুজাহিদরা শান্তির দূতরে, ওরা মুজাহিদরা শান্তির দূতরে, খুদার রাগে ওরা অটল প্রাচীর। অজয় মহররা অবয়বীর, অসীম সাহসী সদা উচুরা কেশির। অজয় মহররা অবয়বীর, অসীম সাহসী সদা উচুরা কেশির। মুক্তির পয়গাম ওদের হাতে, এলাহি ফৌজরা প্রেরিত জাতির। মুক্তির পয়গাম ওদের হাতে, এলাহি ফৌজরা প্রেরিত জাতির। অগ্নি পুরুষরা লৌহ মানবরে, অগ্নি পুরুষরা লৌহ মানবরে, সুরভিত জান্নাত ওদের নীর। অজয় মহররা অবয়বীর, অসীম সাহসী সদা উচুরা কেশির। অজয় মহররা অবয়বীর, অসীম সাহসী সদা উচুরা কেশির। ওরা বলে আমরা ওদের কাছে মাথা নিচু করব না, মাথা যদি নিচু করতে হয় উপরওয়ালার কাছেই করব। মাথা নিচু করে এই পৃথিবী থেকে মরেও শান্তি পাওয়া যাবে না, এই জন্য ওর কাছে মাথা নিচু করব, যার কাছে মাথা নিচু করে মরে গেলে মৃত্যুর পরে উঁচু মাথার জায়গা দেবে। এটা ইরানের দাবি। এই জন্য তারা চালিয়ে যাচ্ছে। বাইরে মুসলিম কান্ট্রি সহযোগিতা করলে করবে, না করলে নাই। তারা স্বেচ্ছায় আসলে আসলে, না আসলে নাই। আমাদের যোগ্যতায়, আমাদের মন মানসিকতায়, আমাদের স্পেশালি পাওয়ার দিয়া আমরা যদ্দূর পারি তদ্দূর আমরা চালিয়ে যাব, না পারলে মরে যাব। আমাদের আশা একটাই, পৃথিবীতে আকাশের নিচে মুসলিম কান্ট্রি হিসেবে এই ইরান চিহ্নিত। এটা পারস্য, এটা পারস্য, এটা পারস্য। ইরানের অতীতের নাম, অতীতকালীনের নাম হলো পারস্য। এই দেশের ইন্টারন্যাশনাল একজন সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা 150 বছর বয়সে নবীজির কাছে হাজির হয়ে বলেছিলেন, নবী আমি পারস্য থেকে এসেছি, তোমার মতো মানুষের কাছে কালেমা পড়ে মুসলিম হতে চাই। এইটা সেই ইরান, যে ইরান থেকে সালমান নবীজির কাছে গিয়েছিল। ওই ইরান, এটা আগের নাম হলো পারস্য। এই জন্য এরা বয়ফানা, এরা বয়ফানা। ওরা কয় সমস্যা নাই, তোরা সামনে আইলে আইবে, না আইলে নাই, পাশে থাকলে থাকবে, না থাকলে নাই। সিন্না করে সব দিন বাদন, কুরবানি দিতে যান সবাই ওদির। সিন্না করে সব বেদিন বাদন, কুরবানি দিতে যান সবাই ওদির। সবুজ পাখির বেশে আখেরাতে ওরে, সবুজ পাখির বেশে আখেরাতে ওরে, খুদার কাছে ওরা হবে হাজির। অজয় মহররা অবয়বীর, অসীম সাহসী সদা উচুরা কেশির। ইরানের কথা আল্লাহ মৃত্যুর পরে পাখি যেমনে উড়ে, এইভাবে তুমি আমাদেরকে উড়িয়ে উড়িয়ে জান্নাত দিও। প্রয়োজন বুঝে আমেরিকার অ্যাকশনে আমরা সব শেষ, ইরান শেষ। এতে আফসোস নাই, দুঃখ নাই, মৃত্যুর পরে জান্নাত চাই। এই টার্গেট নিয়েই তারা চলছে। সকলেই দোয়া করবেন, ইরানের পক্ষে সকলেই দোয়া করবেন। যারা বিপক্ষে ওদেরকে যেন আল্লাহ রমজান মাসে হেদায়েত দেয়। কথা কয় না? যেটি বিরুদ্ধে, যে রাষ্ট্র হোক, ব্যক্তি জীবন হোক, ব্যক্তিগতভাবে হোক, যারা বিরুদ্ধে কথা বলে
ওই ভিতরে যেন এই বাকি রমজান জয় দিন রয়েছে এর ভিতরে যেন আল্লাহ ইমার্জেন্সি সুইচ মাইরা হেদায়েত দেয়, ইমার্জেন্সি সুইচ মাইরা যেন আল্লাহ হেদায়েত দেয়, আর মুসলমানদের যেন সামনে ভালো ভালো হওয়ার সুযোগ আল্লাহ দান করে, বলেন আমিন। এমন করতে করতে আফগানিস্তান একবারে মিসমার হয়ে গেছে। লাস্টে আমেরিকা আফগানিস্তান শাসন করছে। আমেরিকা যেমন ইসরায়েল আমেরিকার আন্ডারে শাসন করে, আমেরিকা বলে দিছে নেতানিয়াহুরে তুই দেশ চালাইবে, কথা কমো আমি, তুই শুধু গদির বয়ে থাকবে, ওখানে শুধু তুই থাকবে আর সুইচ চাপবো আমি যদি বলি হুইয়া পর তো হুইয়া পড়বে, দাঁড়াবে। ইসরায়েল এইটাই করে। ওই আফগানিস্তান এইভাবে চালিয়েছিল আমেরিকা। মুসলিম কান্ট্রির সবগুলি মুসলিম কান্ট্রি যেহেতু আফগানিস্তানের সহযোগিতা করে না, পরে লাস্টে আল্লাহ সহযোগিতা করছে। এখন আফগানিস্তান চলতেছে। আফগানিস্তানের যিনি বর্তমান শাসক, যিনি বর্তমান প্রেসিডেন্টের আসনে বসা, উনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলেম, বড় আলেম। এমন কোন ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্টে আলেম নাই আফগানিস্তান। সব বড় বড় পাগড়িওয়ালা, কোন দুর্নীতি নাই, কোন সুদ নাই, কোন ঘুষ নাই, কোন হাইজ্যাক নাই, কোন মহিলা রাত্রে দিনে 24 ঘন্টা চলবে, চলার জন্য লাইফে কোনো রিস্ক নাই আফগানিস্তান বর্তমানে। এখন আর রিস্ক নাই, চলতেছে। লাস্টে আল্লাহ সাহায্য করছে। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন আমাদের বাংলাদেশে কুরবানি যেদিন, ওই দিন তারে আমেরিকা ফাঁসি দিছে। আমেরিকা ফাঁসি দিয়ে শুধু শেষ করে নাই, গলার মাঝে রশি লাগায়া গাড়ির পিছনে বাঁধছে মরা লাশটা, বাইদা অলিতে গলিতে ঘুরাইছে আর দেখাইছে মুসলিম নেতার পরিস্থিতি। এটা আমেরিকা দেখাইছে। সাদ্দাম হুসেনের লাশ দেখাইছে। মুসলমানের কলিজায় আঘাত লাগে না। কিছু কিছু কান্ট্রি হাসছে, সাদ্দাম রে মাইরে লাইছে, খুব খুশি। কিছু কিছু মুসলিম কান্ট্রি এইভাবে চলতে চলতে ফিলিস্তিনের উপর আক্রমণ চলছে। সব মুসলিম কান্ট্রি যদি সহযোগিতা করত, ইসরায়েলের মতো একটা ছোট্ট দেশ, এটা ধ্বংস করে দেওয়া সম্ভব ছিল। সব মুসলিম একজোট না। আমি আরো আগেই বলেছি, ফিলিস্তিন এমন একটা জায়গা যেখানে হাজার হাজার পয়গম্বরের কবর আছে, পয়গম্বর কবর আছে। এখান থেকেই হাসরের মাঠের মাঠ, ওখান থেকে স্টার্ট হবে। এটা ওই মসজিদ যেই মসজিদে ঈসা আলাইহিস সালাম নামবেন। এত কিছু জানার পরেও স্বার্থের জন্য মুসলমান পিছিয়ে পড়ে। আস্তে আস্তে যেতে যেতে এইভাবে যাইতে যাইতে বর্তমান পরিস্থিতি, ইরানের উপর আক্রমণ চলছে। আমরা বাংলাদেশে অনেকগুলি গ্রুপ আছে আলেমদের, কেউ কেউ ইরানের সাপোর্ট করতেছে না, বাংলাদেশে সাপোর্ট করতেছে না। কারণ কি? ওরা শিয়া। ওরা কি? শিয়া। ইস্যু ধরে ধরে পিছপাও হইয়া হইয়া বিরোধী যে কান্ট্রিগুলি আছে, ওই ইসলাম ধর্মের বাহিরে যে কান্ট্রিগুলি আছে, ওই কান্ট্রিগুলিরে এই কথাগুলি অ্যাঙ্গেলে বইলা বইলা এতটাই সাহস ঢুকিয়ে দিয়েছে। এই ইরানের চতুর্দিকে 10টা কান্ট্রি আছে মুসলিম, চতুর্দিকে
10টা কান্ট্রি যদি একজোট হইতো তাহলে আমেরিকারে প্রতিহত করা এটা কোনো ব্যাপারই না। কারণ ইরান এখনো বলতেছে আমরা মরে যাব, দেশ ছাই হয়ে যাবে, তারপরেও যুদ্ধ চলছে, যতক্ষণ পর্যন্ত সারেন্ডার না করবে এতক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব। এদের অন্তরের ইমান ঠিক আছে, কিন্তু মুসলিম কান্ট্রিগুলি বিশ্বের মধ্যে সবচেয়ে ইরানের যুদ্ধের ব্যাপারে ইম্পর্টেন্ট 1 নম্বরে দালালি করছে সৌদির যুবরাজ, হইল ইন্টারন্যাশনাল দালাল। ওর জন্য আজকে ইরানে যুদ্ধটা লাগছে। ইদানিং যে যুদ্ধটা চলতেছে, এই যুদ্ধটা শুধু তার জন্যই লাগছে। সৌদি আরবে ইসলাম আছে? সৌদি আরবের জমিনের মতো পৃথিবীতে আরো কোন জমিন আছে যেই জমিনে আদম থেকে আমাদের নবী পর্যন্ত কোন পয়গাম্বর বাদ নাই? এই জমিনে আসে নাই, এমন কোন পয়গাম্বর নাই কাবা শরীফে তপ করে নাই, কথা কয় না। এমন কোন পয়গাম্বর পৃথিবীতে আসে নাই যেই পয়গাম্বর কাবারে তপ করে নাই। আল্লাহ বলছে আমার কাবা তপ ছাড়া তুই পয়গাম্বর কমপ্লিট না, এই জন্য কাবারে তপ কর। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এমন কোন পয়গাম্বর নাই কাবারে তপ করে নাই। সব পয়গাম্বরের আগমন মক্কায় ঘটেছে। বন্ধুরা আমার, দুঃখ মুসলমানদের ভিতরে এত অহংকার, এত কিনা, এত হিংসা। মুসলমান আবার দাবি করতেছে মুসলমান। মাঝে মাঝে কিছু মানুষ রোজাও রাখে না, নামাজও পড়ে না। ওরা প্রায় সময় কয় হুজুর নামাজ না পড়লেও রোজা না রাখলেও যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, সেহরি খায়, ইফতার করে সুদের টাকা দিয়া, সারাদিন নামাজ পড়ে ঘুষের জামা দিয়া, ওদের চেয়ে আমি ভালো আছি, আমি তুমি করি না। ওরা আবার বলতেছে। এই জন্য আমাদের অন্তর ফ্রেশ হয় না, নষ্ট হয়ে গেছে। নবীজি বলেন মান কানা ফি কলবিহি হাববাতু খারদাল মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাতু আবাদা, কখনো জান্নাতে যাবে না যার ভিতরে অহংকার আছে। অহংকার থাকলে জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ কয় অহংকার শুধু আমি করব, আমার এই গুণটা যে নিয়ে গেছে, মানে অহংকার থাকবে আল্লাহর কাছে, এটা আল্লাহর গুণ। আল্লাহর গুণ আমার কাছে লয়েছি। আমি যদি আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহর মতো মনে করি তাহলে গুনাহ হলে গুনার কি নাম হবে? শিরক। কি নাম? আমি আল্লাহরে ছাড়া আল্লাহর মতো যদি পৃথিবীতে কাউকে মনে করি তাহলে গুনার নাম হবে শিরক। আল্লাহ কয় অহংকার করা আমার চরিত্র, এটা আমি আল্লাহর একমাত্র খাস গুণ। এই অহংকার যদি পৃথিবীর কেউ নিয়ে যায় আর সে যদি অহংকারের দাবি করে, ওই লোকটাও শিরক করতেছে, কারণ আমার মতো হেরে মনে করতেছে, তাহলে শিরক হবে না? এত লোকটি ওয়াজ বুঝে কিনা? শিরক হবে না? শিরক হবে। আমার গুণ, আল্লাহ বলেন আমার গুণ তুই নিলে কে? এটা তো আমার, এটা আমার। আমি সাকাশ্বর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম। কারণ আমি যদি পুলিশের ইউনিফর্ম লাগায়া আগামীকাল রাত্রে মসজিদ মার্কেট যায় ঘুরি আর বলি যে আমি নতুন ওসি হয়েছি, তোমরা কিছু করতে পারবো না, আর এই কথা যদি পাস হয়, আইনের লোক শোনে, কারণ আমার ইউনিফর্মের মান থাকবে না আমারে জেল দিবে? ইউনিফর্ম, আমি তো সরকারি কর্মকর্তা না, আমি ইউনিফর্ম পরছি কেন এই অপরাধে আমার জন্য মামলা হবে। এর দ্বারা বোঝা গেল এই ইউনিফর্মটা আমি যেহেতু সরকারি কাজ করি না, এটা আমার জন্য প্রযোজ্য না। যদি জোর করে আমি ব্যবহার করি তাহলে মামলা হবে, শাস্তি হবে। ইউনিফর্ম আমি কেন আইনের বিরোধিতা করলাম? এই জন্য আমার জন্য বিচার হবে, বিচার হবে। আল্লাহ কয় অহংকার ইউনিফর্ম আমি আল্লাহ, এই ইউনিফর্মটা আমার।
আমারটা বেটা তুই অবৈধভাবে ব্যবহার করলে, অবৈধভাবে ব্যবহার করার পরে তোর শাস্তি হবে, শাস্তির দ্বারা হবে শিরিক। কি শিরিক? শাস্তির দ্বারা শিরিক। মানুষ মনে করে আমি নামাজ পড়তাছি, রোজা রাখতাছি আর ইবাদত করতেছি, আমার আল্লাহ মাফ দিলাইব। এত সহজ না, এত সহজ না, কঠিন ব্যাপার। অহংকার একটু চলে আইছে, আল্লাহ কয় রোজার ভিতরে দাও, শিরিক চলতেছে। আজকে আমরা নষ্ট হয়ে গেছি, দুঃখ লাগে। আজকে আমরা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই মুসলমান মাথা উঁচু করে দাঁড়াইতে পারতেছে না। আমাদের চরিত্র হলো একজন উপরে উঠলে আরে টাইনা নিচে নামানো, আর বিধর্মী রাষ্ট্রগুলির চরিত্র হইল আমি উপরে উঠছি, ওইটার আর একটু সহযোগিতা করে উপরে উঠে দিই। কথা গায় না। ইসরায়েল তোর কাছে নাই কিছু না, আমি দিচ্ছি, তারপরেও ফিলিস্তিনে শোয়া। এটা হলো আমেরিকার কথা। তোর কাছে না, এতে কি হলো, আমি দিব, তারপরেও শোয়াইতে হইব। আর মুসলমানরা বলছে তোমারে কয়েক হাজার কোটি মিলিয়ন দিতেছি, তুমি আমার পেপারে কাজ করো না, হয় চুপচাপ বসে থাকো, আমি তোমার উপর দেখিয়ে তোমার জাতির সাইজ করি। বলছে ঠিক আছে, আমি তাহাজ্জুদে বসে থাকবো, তুমি হেরে মুসলমান। তাহাজ্জুদে নামাজ পড়ে আর দোয়া করতেছে যে টাকা দিছে আর বিনিময়ে এরে শোয়া, আমি এই পক্ষে। মুনাফিক দালাল মুসলমান। এই জন্য বলেছেন এক চুল পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত পৃথিবীর কোন মানুষে তৈরি করে নাই, আল্লাহ তৈরি করছেন। আল্লাহ হিসাব করেই জান্নাত দিবে। আল্লাহর হিসাবের বাইরে জান্নাত নেওয়ার কোন সিস্টেম নেই। ইরানের মুসলমান আশা করতেছে মাহে রমাদান সেহরিও খাইতে পারি না, রোজাও ছাড়তে পারি না, সেহরিও খাইতে পারি না, রোজাও ছাড়তে পারি না, ইফতারও কপালে ঢুকে না। আল্লাহ তুমি দেখবা, অন্য কোন রাষ্ট্রের সহযোগিতার প্রয়োজন নাই। আসি চালাইতেছি, যতদিন এবিলিটি আছে এতদিন পর্যন্ত চালিয়ে যাব। যদি না পাই তাহলে তোমার জন্যই মরব, যদি না পারি তাহলে তোমার জন্যই মরব। এই জন্য বন্ধুরা আমার, আফগানিস্তান যখন যুদ্ধ চলে তখন আমি মাদ্রাসার স্টুডেন্ট। ওই সময় ওদের কাহিনী, ওদের ইতিহাস, ওদের সিস্টেম, ওদের কোয়ালিটি দেখতাম বাংলাদেশের জমিনে। ওরা কাঁপতো, ওরা রক্ত মাখা জামা নিয়ে বিভিন্ন এরিয়াতে ঘুরত। এই কাহিনী দেখতে দেখতেই এতটুক বড় হয়েছি। এখন পর্যন্ত মুসলমান সাইজ হইল না। এই মুসলমান খালি দালালি করে জীবন গড়াইতেছে। এই মুসলমান কবে এক হবে পৃথিবীর? মুসলমান যদি এক হইতো তাহলে সুলাইমান আলাইহিস সালামের মতো, জুলকারনাইনের মতো মুসলমান রাজত্ব করত। এক না থাকার কারণে পারে না। ইরান একবারও বলে না আমেরিকার কাছে আমার সারেন্ডার করতে হবে। ইরান একবারও বলে না। ইরান বলে আমার কাছে যা আছে আমি ওদের সাথে লড়াই করলে ওরা পাবে না। সর্ববৃহৎ শক্তি হলো উপরওয়ালা। ইরান বলতেছে সর্ববৃহৎ শক্তি হলো ইরান, সর্ববৃহৎ শক্তি হলো উপরওয়ালা। আমি সেই সাহস নিয়ে সামনে আগাবো। তারপরেও ইহুদির বাচ্চা, খ্রিস্টানদের বাচ্চাদের কাছে আত্মসমর্পণ করব, প্রয়োজন বোধে শহীদ হব।